নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। বুঝে থাকলে চিৎকার দিয়ে বলেন, খেজুর গাছটা মরা না জেতা। মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া খুতবা দিতেন। একদিন এক মহিলা ঈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি কাঠের একটা মিম্বর বানিয়ে দিব, নবীজি ওইটার উপরে উঠে খুতবা দিবেন। নবীজি অনুমতি দিলেন, কাঠের একটা মিম্বর বানানো হয়। ওই মিম্বর যখন মসজিদে নববীর ভিতরে আনা হয়, এতদিন নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিয়েছিলেন। ওই মিম্বর আনার পর নবীজি এবার মরা খেজুর গাছ রাইখা মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। মিম্বরে উঠা যখন খুতবা দেওয়া আরম্ভ করেন, ওই মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই। বুখারী এবং মুসলিমের হাদিস, ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। ওই মরা খেজুর গাছ নবীর প্রেমে, নবীর মহব্বতে সহ্য করতে পারে নাই। এতদিন ওর পিঠে হেলান দিয়া নবীজি খুতবা দিয়েছিলেন, কিন্তু এখন মিম্বর পাইয়া নবীজি ওরে রাইখা মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে ওই মরা খেজুর গাছ, ওর তো জবান নাই, ওর তো জীবনও নাই, কারণ ও তো মরে গেছে। আরে জেতা খেজুর গাছের তো জীবন আছে, মরা খেজুর গাছের জীবনও তো নাই। তারপরে ও আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি নবীজিরে এত মহব্বত করছি, নবীজি আমার থেকে দূরে সরে গেল। আমি যদি নবীজিরে আমার মহব্বতটা একটু বুঝাইতে পারতাম, দিলটাকে আমি একটু বুঝ দিতে পারতাম। আল্লাহ কয়, কি করতে চাস? এবার মরা খেজুর গাছ বলে, আল্লাহ, তুমি আমার জবানটা কিছুক্ষণের জন্য নবীর মহব্বতের জন্য খুলে দাও। আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দাও। কি জবান খুললে কি হবে? আমি নবীজির একটু ভালোবাসা বুঝাবো, আমি নবীজির মহব্বত বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা খেজুর গাছের জবান খুইলা দেয়। এবার মরা খেজুর গাছ নবীর মহব্বতে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে। সাহাবায়ে কেরাম সকলে হতভম্ব হয়ে যায়। কিরে কাঁদে কে? তাকায় দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। নবীজি খুতবা বন্ধ কইরা দেয়। খুতবা বন্ধ কইরা মরা খেজুর গাছের কাছে যায়। কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা মরা খেজুর গাছকে চুমু দেয়, বলে, এই মরা খেজুর গাছ, তুই কান্দিস না, কান্দিস না, তুই আমার মহব্বতে কান্দতেছস। শুইনা রাখ, শুইনা রাখ, তুই এই যে আমারে একটুখানি মহব্বত দেখাইলি, এই জন্য তোর লাভ কি হয়েছে জানোস নি? কয়, কি লাভ হয়েছে? কয়, শুইনা রাখ, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা তোরে আমার সাথে নিয়া জান্নাতে ঢুকবো। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। বলেন আমার সাথে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এখানে কাজ কয়টা? দুইটা, ঈমান আনা এবং নেক আমল করা। আল্লাহ বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুই কাজের মজুরি জান্নাতুল ফিরদাউস। তাহলে এই আয়াতে বিষয় হলো তিনটা। জোরে বলেন, কয়টা? প্রথম বিষয় হলো ঈমান, দ্বিতীয় বিষয় হলো আমল, তৃতীয় বিষয় হলো এই দুই কাজের পুরস্কার। তাহলে আমরা প্রথমে মৌলিকভাবে এখানে দুইটা ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো ঈমান আমল, এটা হলো কাজ, আর দ্বিতীয় ভাগ হলো জান্নাত, এটা হলো কাজের মজুরি। মুহতারাম হাজিরিন, মজুরি সম্পর্কে জানলে কাজ করতে মজা লাগে, ঠিক না ভাই? ঠিক। মজুরি সম্পর্কে জানলে কাজ করতে ভালো লাগে। এই বাবুরা কথা বলুন। একজনে জানে না তার মাসিক বেতন কত, এ কাজ করবে? হ্যাঁ, আপনি জানেন না আপনার বেতন পারিশ্রমিক প্রতিদিন কত দিবে মালিক, জানেন না, আপনি কুলিগিরি করবেন। ইমাম সাহেব জানে না তার বেতন কত, সেই ইমামতি করবে। প্রত্যেকটা
সেক্টরেই তার বেতন কত এটা না জানলে সে মজা নিয়ে কাজ করতে পারবে না। যার বেতন যত ভালো তার কাজের সার্ভিস তত সুন্দর, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জান্নাতের কথা বলতেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ঈমান আমলের সাথে বেতনের কথা জানায় দিতেছেন। কেন? যেন ঈমান আমল তোমরা আমি আল্লাহ মজুরি দিয়া যেভাবে তোমাদেরকে খুশি করব এবং মজুরির সংবাদ জানায় তোমাদেরকে যেভাবে খুশি করতেছি, তোমরাও যেন এই মজুরিটা পাওয়ার জন্য আমি আল্লাহকে সেইভাবে ঈমান আমল দিয়া খুশি করতে পারো। চলেন আগে মজুরি সম্পর্কে শুনি, এরপর আজকে সময় হলে কাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মজুরি জান্নাত, ওই জান্নাতটা কেমন? জান্নাত মজুরি সম্পর্কে আলোচনা, ফাজাইল সম্পর্কে আলোচনা, এগুলা হলো উম্মতের রুচি বাড়ায়। কি বাড়ায়? একজনের খানার রুচি নাই, তার সামনে যতই কাচ্চি আর বিরিয়ানি দিবেন বমি করবে। আরেকজনের খাবার রুচি আছে, কাচ্চির বিরিয়ানি লাগবে না, পান্তা ভাত দিবেন খেয়ে ফেলবে। জান্নাতে যাওয়ার প্রতি আমাদের রুচিই নেই। জান্নাতটা কেমন এটা নিয়ে আমরা একটু কল্পনাই করি না, ভাবিও না। এই জন্য ঈমান আমলে আমাদের মজা আসে না। নামাজ পড়তে বললে বলে হুজুর প্যান্ট না পাক, ঠিক না ভাই ঠিক? জান্নাতের প্রতি রুচি আসলে কোনোদিন সে ফজরের সময় ঘুমায় থাকতে পারবে না। তাহলে চলেন একটু রুচি বাড়াই, এরপরে খানা নিয়ে আলোচনা হবে। ওই জান্নাতটা কেমন? যেই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন, জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের ছাদ হলো আল্লাহ পাকের আরশে আজিম। যেই জান্নাতের দেওয়াল কি দিয়ে বানানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানান? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়ে বানান? বলে জান্নাতের দেওয়ালের ইট লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা, এই মশলা আল্লাহ কি দিয়া বানান? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়। এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? জান্নাতি আতর, মিশক, আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। জান্নাতি আতর, মিশক, আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের কেমন ঘ্রাণ। নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি বলেন 40 সানা, 40 বছর দূরে থাকবে। 40 বছর দূর থেকেই জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। কয় বছর দূর থেকে বলেন না? 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন জাগতে পারে, হযরত 40 বছর দূর থেকে আমরা জান্নাতের কাছে যে যাব, এই জান্নাতের কাছে পায়ে হেঁটে গেলে তো কষ্ট হবে, তাই না? জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করবে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যারা মুত্তাকি বান্দা হবে,
যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন তাদের আটটা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দরজাগুলা তাদের সামনে যে থাকবে, ওই দরজাগুলা খুলে দেওয়া হবে। এখন প্রশ্ন হইল হযরত, ৮ জান্নাতের কাছে যে যাবে, জান্নাতের দূরত্ব যদি কমপক্ষে 40 বছরের রাস্তা হয়, হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা, এই যদি 40 বছরের রাস্তা হয়, তাহলে পায়ে হাইটা গেলে এটা তো একটা আযাব হয়ে যাবে, তাই না? জান্নাতের কাছে 40 বছর দূরে যদি থাকে জান্নাত, এত দূরে কি পায়ে হাইটা যাওয়া সম্ভব? এত দূরে পায়ে হাইটা যাওয়া তো সম্ভব না। হযরত, ওখানে কি কোনো বিমানের ব্যবস্থা থাকবে? ওখানে কোনো ইউরোপ্লেনের ব্যবস্থা থাকবে কিনা? ওখানে হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে কিনা? ওখানে কোনো মোটরসাইকেলের ব্যবস্থা থাকবে কিনা? বলে না না না, ওখানে দুনিয়ার কোনো গাড়ির ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে জান্নাতীদের জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার বলেন। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम जीना है, तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अराधी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अराधी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू नफरमानों के रहमन, तू गुनहगारों के गफ्फार, तू नफरमानों के रहमन, तू गुनहगार के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কাছে নিবেন। কি দিয়ে নিবেন চলেন একটু শুনে আসি। নবীজি যখন মেরাজের রজনীতে উম্মে হানির ঘরে ঘুমাইয়াছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জান্নাতি দুধ পাঠাইয়া, জান্নাতি হাই কমিশনার হযরতে জিবরাইলকে পাঠাইয়া, জান্নাতি যানবাহন বুরাক পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধোয়াইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, সাত আসমান দেখাইয়া আর জান্নাত
জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া, সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া, লৌহ কলম দেখাইয়া, আরো হাজারো কোটি ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করাইয়া, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইয়া, নবীজিকে আল্লাহ বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া, রফরফে চড়াইয়া, নবীজিকে আল্লাহ নিজের কাছে নিয়া, নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই যে মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, যে সমস্ত গাড়ি দিয়ে নিয়ে গেছেন, এর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ। জোরে বলেন, একটা গাড়ির নাম কি? রফরফ। এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুড়াক। আরেকটা গাড়ির নাম বলেন বুড়াক। এই বুড়াকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুড়াকটা খচ্চরের মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি। চেহারাটা সুন্দরী রমণীদের মতো দেখা যায়, 2টা পাখনা আছে, দেখতে ধবধবে সাদা। এই বুড়াকের গতি কতটুক, চলার গতি কেমন? বলে চোখের দৃষ্টি যত দূর যায় বুড়াক একটা করে লাভ দেয়। সুবহানাল্লাহ বলেন। এই বুড়াক আল্লাহ পাঠাইছেন নবীজির জন্য, মেরাজের রাতে নবীজিকে নেওয়ার জন্য। তো নবীজির অপারেশন যখন সাকসেসফুল হয়, হযরতে জিবরাইল ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ করেন। বুখারী শরীফের হাদিস, জান্নাত থেকে একটা পাত্র আনা হয়, যেই পাত্রটা ছিল স্বর্ণের। এই স্বর্ণের পাত্রটা ঢাকা ছিল রেশমি রুমাল দিয়ে। এটার ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ছিল। হযরতে জিবরাইল নবীজির ভিতরে এটা পুশ করে দেয়। এরপর নবীজির অপারেশন জোড়া লাগাবেন, এমন করে ইশারা দেন, নবীজির সিনায় সিনায় জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি যাবেন, রওনা দিবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। তো এরপরে মাঝখানে কয়েকটা স্টেশন আছে, আমি ওইদিকে যাব না, আমি বুঝানোর জন্য বলতেছি। তো নবীজির জন্য নিয়ে আসা হয় বোড়াক। এত চমৎকার বোড়াক, নবীজি দেখে খুব খুশি হয়েছে। বোড়াকের পিঠের মধ্যে উঠবেন। আরে জান্নাতি যানবাহন নবীজির জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কি থাকতে পারে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের উপরে চড়েন। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বুড়াকের পিঠের উপরে পা দেয়, পাটা দেয়, আবার পা নামায় ফেলে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি পা নামায় ফেললেন কেন? বুড়াকের পিঠে চড়তেছেন না কেন? নবীজি বলেন, ও জিবরাইল রে, এত চমৎকার একটা যানবাহন, এটা আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি জিবরাইল। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন, এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই পাঠাইছেন? আমার একার জন্যই কি বানাইছেন কিনা? আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া আমি নবী একা মজা নিতে পারবো না। रहमतुल लिल आलमी खान दस खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दस खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदी समझे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदी समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমত ওয়ালা নবী আমাদেরকে দান করছেন। হযরতে আকা নামদার তাজদারে মদিনা জিবরাইলকে বলে, জিবরাইল, এই বুড়াকে আমি উঠতেছি না কেন? শোনো, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি হইছি। কিন্তু জিবরাইল বলো, এটা কি শুধু আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। আপনি একটু চিন্তা করেন, এই বুড়াকটা দুনিয়ার তুলনায় সাধারণ না অসাধারণ? অসাধারণ। কিন্তু বুড়াকটা জান্নাতের তুলনায় সাধারণ নাকি অসাধারণ? বুঝা বললেন?
দুনিয়ার তুলনায় বোরাকটা অসাধারণ, কিন্তু জান্নাতের তুলনায় বোরাকটা সাধারণ, ছোট একটা জিনিস, তুচ্ছ একটা জিনিস, নগণ্য একটা জিনিস। জান্নাতের তুলনায় এই বোরাকের নেয়ামতটা একেবারে ছোট। আপনি চিন্তা করেন, যেই নবী একটা ছোট নেয়ামত, জান্নাতের তুলনায় ছোট একটা নেয়ামত, এই নেয়ামতটা আপনার আমার জন্য ছাড় দেয় না, সেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য জান্নাতের ফয়সালা ছেড়ে দিবে? হ্যাঁ, কথার কথা। আপনার আব্বার কাছে একজন আইসা বলল, চাচা আপনার ছেলে আমার কাছে 1 টাকা পায়। কয় টাকা? বলেন না আপনার ছেলেকে 1 টাকার দাবি ছেড়ে দিতে। চাচা কয়, না আমার ছেলের টাকা তো হোক 1 টাকা, আমার ছেলের না। কয় হ্যাঁ। কয় তাইলে কোনো মাফ নাই, আমার ছেলের 1 টাকাও আমি ছাড় দিব না, আমার ছেলের মহব্বতে 1 টাকাও আমি ছাড় দিব না, 1 টাকা হইলেও দিতে হবে, আমার ছেলে পায় তো বুঝাই দিতে হবে। কিছুক্ষণ পর আরেকজন আইসা কইতেছে, চাচা আপনার ছেলে আমার কাছে 1 কোটি টাকা পায়। কয় কোটি? বলেন না আপনার ছেলেকে একটু মাফ করে দিতে 1 কোটি টাকা। আচ্ছা আপনি এবার বলেন, যেই চাচায় ছেলের মহব্বতে 1 টাকা ছাড় দেয় না, সেই চাচায় ছেলের মহব্বতে 1 কোটি ছাড় দিবে? 1 কোটি টাকা ছেড়ে দিবে না? ছেড়ে দিলে হার্ট স্ট্রোক করবো, ঠিক না ভাই? ঠিক। নবীজি 1 কোটি টাকার কাছে 1 টাকা যেমন, জান্নাতের কাছে এই বোরাক তেমন নয়, আরো ছোট। 1 কোটি টাকার সামনে 1 টাকা ছোট না বড়? ছোট। কিন্তু জান্নাতের সামনে এই বোরাক এই 1 টাকার মতো ছোট না, জান্নাতের সামনে এই বোরাক আরো ছোট। যেই নবী আমার জন্য এই চাচা যেমন 1 টাকা ছাড় দেয় নাই, যেই নবী আমার জন্য একটা বোরাকও ছাড় দেয় নাই, সেই নবী জান্নাতকে কেমনে ছেড়ে দিবে? হাসরের ময়দানে কেমনে আল্লাহকে বলবে, আল্লাহ ঠিক আছে আমি সুপারিশ করতে করতে ক্লান্ত, আমার উম্মতরে জান্নাতে দেওয়ার দরকার নেই, আমি একা একা চলে যাই। যেই নবী একটা বোরাকের ফয়সালা ছাড়ে না, সেই নবী কিভাবে জান্নাতের ফয়সালা ছাড়বে? তাহলে হযরত আমার করণীয় কি? আমার করণীয় হলো নবীজিকে মহব্বত করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। মহব্বত মানে মুখে মহব্বত না, মুখ দিয়া বললাম অন্তর দিয়া বললাম মহব্বত না। মহব্বত আমার চলা ফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, আমার আখলাক চরিত্র, আমার লেবাস, আমার দাড়ি, আমার সুন্নতি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যেন নবীর মহব্বত ফুটে ওঠে। একটা সত্যিকারের নবীর উম্মত যে, আশেকে রাসূল যে, তার হাঁটার ভিতরে নবীর ইশক পাওয়া যাবে। সে হাঁটবে নবীর মতো, এমনি নেতাদের মতো হাঁটবে না, নবীজির মতো হাঁটবে। তার খাবার ভিতরে নবীর ইশক পাওয়া যাবে, সে খাবে নবীর মতো। খাওয়ার সময় সুন্নতের বিপরীত কোনো কাজ সে করবে না, দস্তরখান বিছিয়ে সুন্দরভাবে সে খানা খাবে, পানি পান করবে সুন্নতের সাথে। যে আশেকে রাসূল, তার কথা বলা হবে নবীর মতো। কথা বলার সময় রুরু আচরণ, কেউ কষ্ট পায় এমন কোনো কথা বলবে না, গালাগাল করবে না, বকাবাজি করবে না, তার কথা বলা হবে নবীর মতো। যে আশেকে রাসূল হবে, তার আলাদা বড় সাইনবোর্ড টানানোর দরকার নাই যে আমি আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল। তার কথার মধ্যে, তার হাঁটার মধ্যে, তার খাওয়ার মধ্যে, তার নামাজ পড়ার ভিতরে, তার শোয়ার ভিতরে, তার চেহারার ভিতরে নবীর ইশক এমনিই ফুটে উঠবে। তার আলাদা টানানোর দরকার নাই আশেকে রাসূল, তারে দেখলেই বোঝা যাবে সে আশেকে রাসূল। কিন্তু আমাদের অবস্থা, টানাই আশেকে রাসূল, ভিতরে গেলে দেখা যায় আশেকে শয়তান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম নবীজির জন্য একটু দিলে নবী কত দেয়। দেখেন, নবীর জন্য একটু ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারলে নবী কত দেয়। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মজার হাদিস। বুখারী এবং মুসলিমের ভিতরে এই হাদিসটা পাওয়া যায়। সাহেবে খুলকে আজিম ও মজহরে জুদে আমিন, আয়াতে রহমত কে শানে উরবু বস্তু হামিম। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, নবীজি মোরা খেজুর গাছকে বলে, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব, তোরে আমার সাথে নিয়া আমি জান্নাতে যাব। এবার আপনারা আমাকে বলেন, মোরা খেজুর গাছ নবীর কোন উম্মত? জোরে বলেন। এই যুবক ভাইরা সবাই খেয়াল করো, মোরা খেজুর গাছ নবীর কোন উম্মত, নবীর কোন আত্মীয় স্বজন, নবীর কোন ভাই বেরাদার নাকি? বলো, নবীর কোন ভাই বেরাদার না, নবীর কোন আত্মীয় স্বজন না, নবীর বংশের কেউ না, নবীর জাতের কেউ না। তারপরেও মোরা খেজুর গাছ নবীর জন্য মহব্বত দেখায়। এই জন্য মোরা খেজুর গাছ নবীর সাথে জান্নাতে থাকতে পারলে আমি আপনি নবীর কি? আমি আপনি নবীর কি? মোরা খেজুর গাছের চেয়ে কম দামি না কোটি গুণ বেশি দামি?
তা আমি যদি একটু নবীরে মোহাব্বত দেখায়া কবরে যাইতে পারি, মোহাব্বতের নমুনাটা নবীজির সামনে দেখাইতে পারি, কথার কথা মোহাব্বতের একটা নমুনা এই দাড়িটা নিয়ে যদি নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া বলতে পারি রাসূল আপনি নাকি ইনসাফওয়ালা নবী, আজকে আপনার ইনসাফ দেখতে চাই। ও রাসূল আপনার কারণে আমি দামি, কারণ আমি আপনার উম্মত, অতএব রাসূল আপনি যদি মরা একটা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারেন, এই যে দেখেন মরা খেজুর গাছ তো সামান্য মোহাব্বত দেখাইছে, আর আমি সামান্য মোহাব্বত দেখাই নাই। এই দাড়ি রাখার কারণে এলাকার ছেলে পেলেরা আমারে আঙ্কেল আঙ্কেল বইলা রাগাইতো, দাদা দাদা বইলা চেতাইতো, স্কুলে আমি লজ্জার কারণে যাইতে পারতাম না। একটা অনুষ্ঠান হইলে এই দাড়ি আপনার সুন্নত, এই সুন্নত রাখার কারণে ওই গানের অনুষ্ঠানে আমি যাইতে পারতাম না, মদের আসরে আমি বসতে পারতাম না, গাজার আসরে আমি বসতে পারতাম না, জুয়ার আসরে আমি বসতে পারতাম না। আমার 10 জন বন্ধু এবং বান্ধবী মিলে একসাথে আড্ডা করত, কিন্তু আমার দাড়ি বড় থাকার কারণে ওদের মাঝখানে বৈশা ওই বন্ধু আর বান্ধবীর আড্ডায় আমি শরীক হইতে পারতাম না। ও রাসূল আজকে আপনার ইনসাফ আমি দেখতে চাই, সামান্য মোহাব্বত দেখাইছে খেজুর গাছ, এই জন্য ওরে নিয়ে যদি আপনি জান্নাতে যাইতে পারেন, আমি মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইছি আপনার জন্য, আমাকে ফালায়া আপনি কেমনে জান্নাতে যাবেন? আপনি চিন্তা করেন, যেই নবী আপনার আমার জন্য একটা বোরাক ছাড়ে না, সেই নবী ওই দিন আপনাকে আমাকে ফালায়া রাইখা একা একা জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এজন্য যুবক ভাই আজকে একটা ওয়াদা দাও, হযরত এই দুনিয়ায় বাঁচবো কতদিন? ইনশাআল্লাহ আর জীবনে ওই নবীজির কলিজায় আমি ছুরি চালাবো না। যেই নবীর জন্য আমার জীবন দিতে আমি রাজি হয়ে যাই, আমার রক্ত দিতে রাজি হয়ে যাই, সেই নবীর জন্য এই জায়গায় আর কোনোদিন আমি ছুরি চালাবো না, এই দাড়ি আর কোনোদিন এক মুষ্টির নিচে আমি কাটবো না। কোন কোন যুবক ভাই নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর সামনে দাঁড়ায়া বলার উদ্দেশ্যে কোন কোন যুবক ভাই এই সুন্নতটা আজকে থেকে জিন্দা করবা? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যান, যারা পাক্কা ওয়াদা দিবেন একটু দাঁড়ায় যান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ভরে ভরে জালো, আল হাদিসের আলো ভরে ভরে জালো। বসেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি আগামী বছর আসি অথবা কোনো বছর আসি, ইনশাআল্লাহ দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন না ইনশাআল্লাহ। হযরত আরো তো কত সুন্নত আছে নবীজির, হিড়ি বাদ দিয়া হুদা দাড়ির দিকে আসলেন কেন? শুধু দাড়ির কথা বললেন কেন? এটা অনেকে প্রশ্ন করে কি করে না? খুব খেয়াল করবেন, দাড়িটা যদিও ফরজ নয় এবং অন্যান্য সুন্নত যা দাড়িও তা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট করে নবীজিকে দেখাতে পারবেন না। যেমন আপনি নবীজির মতো নামাজ পড়ছেন কিনা, এটা হাসরের ময়দানে নামাজ পড়ে নবীজির দেখানোর সুযোগ আছে? আরে নবীজির এত সময় আছে হাসরের ময়দানে যে আপনার নামাজ পড়া দেখবো? নবীজির মতো রোজা রাখছেন কিনা এটা দেখার সুযোগ আছে? নবীজির মতো হজ করছেন কিনা এটা দেখার সুযোগ আছে? ডাইরেক্ট দেখার সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ পাক নমুনা হিসাবে দেখাবে যে এই যে দেখো তোমার মতো নামাজ পড়ছে। একটা মাত্র আমল যেটা নমুনা হিসাবে দেখানো হবে না, ডাইরেক্ট ওই আমল হিসেবেই দেখানো হবে, যেইভাবে আপনি দুনিয়াতে করছেন সেই একটা মাত্র আমল হলো দাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই একটা মাত্র আমল দাড়ি, সেটা আপনার নামাজ ওখানে পড়ে দেখাইতে পারবেন না, রোজা ওখানে কইরা দেখাইতে পারবেন না, জাকাত ওখানে দিয়ে দেখাইতে পারবেন না, কারণ ওখানে জাকাত দেওয়ার জায়গা নয়। কিন্তু দাড়িটা যদি নবীর মতো রাখেন, হাসরের ময়দানে যায়া নবী আপনাকে দেখার সাথে সাথেই এই জায়গার দিক নজর পড়বে কিনা। প্রত্যেকটা বোড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা, প্রত্যেকটা বোড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা। আর তো কোনো টেনশন থাকার কথা না, তাই না? নবীজি বোড়াকে উঠেন না, পা নামায় ফেলেন। বলেন কেন পা নামাইলেন? উত্তর দেয় আমার উম্মতের জন্য বোড়াক আছে কিনা। হযরত জিবরাইল বলে হ্যাঁ, জান্নাতে আমি আপনার উম্মতের নামে বোড়াক দেখছি। এখন তো আর টেনশন থাকার কথা না, প্রশ্ন থাকার কথা না, এখন তো বোড়াকের পিঠের উপরে চড়ে যাওয়ার কথা। কিন্তু এখনো নবীজি গড়িমসি করতেছেন। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি ওঠেন। নবীজি বলেন ও জিবরাইল, এখনো উঠতে বইল না, এখনো বুঝা পড়া বাকি আছে। আল্লাহু আকবার, এখনো বুঝা পড়া কি আছে বলেন না, বাকি আছে। কয় কি বুঝা পড়া? কয় বুঝলাম আমার উম্মতকে আল্লাহ বোড়াক দান করবেন,
কিন্তু আল্লাহ আমাকে বুরাক দান করছে জান্নাতের বাহিরে, জান্নাতের বাহিরে, আর আমার উম্মতকে আল্লাহ দান করবেন বুরাক জান্নাতের ভিতরে, এটা আমি রাজি না। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতকে আল্লাহ জান্নাতের বাহিরে বুরাক দান করবেন, এতে আমি খুশি, কিন্তু আমাকে আল্লাহ জান্নাতের বাহিরে বুরাক দান করছেন, আমার উম্মতকে জান্নাতের ভিতরে দান করবেন, এতে আমি রাজি না, এতে আমি খুশি না। এবার জিবরাইল বলেন, আচ্ছা তাহলে কি সমান সমান করতে হবে? আপনাকেও জান্নাতের বাহিরে দিছে, আপনার উম্মতকেও জান্নাতের বাহিরে দিতে হবে। নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমান সমান হবে। এরপর জান্নাতের ভিতরে, এরপর বুরাকের পিঠের উপরে উঠবো। জিবরাইল বলেন, আল্লাহ কি করব, কি বলবো? জিবরাইল জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবের যে চাওয়া তার মাহবুবের একই চাওয়া। উম্মতের জন্য বুরাক হবে জান্নাতের বাহিরে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই বাহিরে কোন বাহিরে? বলে দুনিয়ার মধ্যে হবে, বিষয়টা তা না, হবে আরেক জায়গায়, হাসরের ময়দানে। উম্মত যখন হাসরের ময়দান অতিক্রম কইরা জান্নাতের দিকে আগাবে, ওই যে বলছিলাম কয় বছরের পথ, 40 বছরের পথ অতিক্রম কইরা হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে আগাবে। এই আগাইতে তো পায়ে হাইটা গেলে কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য জান্নাতের ভিতর থেকে বুরাক বাহিরে পাঠাইয়া দিবেন। উম্মত যার যার বুরাকের পিঠের মধ্যে উইড়া 40 বছরের পথ মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবে। এবার জান্নাতীরা, তাহলে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল 40 বছরের পথ অতিক্রম কইরা আমরা যাব যেই গাড়ি দিয়া, ওই গাড়ির নাম কি? উত্তর হইল বুরাক। উত্তর কি বলেন? বুরাক। এবার আমরা জান্নাতের কাছে যাব। জান্নাতের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন। জান্নাতে এইরকম মার্কা শরীর নিয়া, এই ময়লা আবর্জনা নিয়া, শরীরের এই ছাতা ফাতা নিয়া জান্নাতের ভিতরে ঢুকলে তো মানায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন, পবিত্র পানিতে গোসল করাবেন। ওই নদীর নাম নাহরুল হায়াত। চিৎকার দিয়ে বলেন, ওই নদীর নাম কি? নাহরুল হায়াত, জীবন নদী। ওই নদীতে আল্লাহ আমাদেরকে গোসল করাবেন। ওই নদীতে গোসল করানোর পর, ওই নদীতে ডুব দেওয়ানোর পর আমাদের 4টা পরিবর্তন দেখা দিবে। চিৎকার দিয়ে বলেন কয়টা পরিবর্তন? ওই নদীতে গোসল করানোর পর আমাদের 4টা পরিবর্তন দেখা দিবে। 1 নম্বর পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানাইয়া দিবে। 1 নম্বর পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আব্বাজান আদমের সমান লম্বা বানাইয়া দিবেন। হযরত এত লম্বা কেন বানাবেন? এত লম্বা বানানোর কারণ কি? বলে এত লম্বা কেন হবেন না? এই মার্কা শরীর, এই 3.5 হাত বডি নিয়া জান্নাতি ফল খাবেন তো খাইতে তো পারবেন না। ওই ফল খাওয়ার জন্য বড় বড় শরীর লাগবে। আরে জান্নাতি ফল সবচেয়ে ছোট ফল যেটা, এই ছোট ফল কত বড়? দুনিয়াতে আমরা যেই সমস্ত ফল খাই, এর মধ্যে একটা ফল খাই আপেল, না? এর মধ্যে একটা ফল খাই কমলা, এর মধ্যে আরেকটা ফল খাই বেদেনা, এর মধ্যে আরেকটা ফল খাই আঙ্গুর ফল। এই কয়টা ফলের নাম বললাম, সবগুলা ফলের মধ্যে সবচেয়ে ছোট ফল হলো আঙ্গুর ফল, তাই না? এই ফলটা আপেলের চেয়েও ছোট, কলার থেকেও ছোট, আমের থেকেও ছোট, গিলে খাওয়া যায়। জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফল কত বড় হবে? নবীজি বুখারী শরীফের, নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে বলেন, কি বলেন? নবীজি একবার সূর্যগ্রহণের সময় নামাজ পড়াইতেছিলেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম পিছন থেকে লক্ষ্য করলেন নামাজের ভিতরে, নবীজি নামাজের ভিতরে খেয়াল করেন, নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না। নবীজি বলেন, ও আচ্ছা, তোমরা কি তাহলে দেখে ফেলেছো? হ্যাঁ, আমরা দেখে ফেলেছি। তাহলে শোনো শোনো শোনো, আজকে নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার
আল্লাহ আমার সাথে ঘটাইয়া দিছে। কয় কি আশ্চর্য কাণ্ড কারবার। বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে আল্লাহ জান্নাত নিয়ে হাজির করে সেখানে, আর আমরা আশিকে রাসূল দাবি করি আমি যেখানে নবীরে টাইনা আনি আমার কাছে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল আমার রাসূল যেখানে আমার জান্নাতকে নিয়ে যাও সেখানে। নাসাই শরীফের হাদিস, বানানো কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাইখা দেয়। নবীজি বলেন আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম। এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয়। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতেছিলাম। জান্নাতি আপেল আমার সামনে আনা হয়, জান্নাতি বেদানা আনা হয়, জান্নাতি আঙ্গুর ফল আনা হয়। এতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারতেছিলাম, কিন্তু জান্নাতি আঙ্গুর ফল এটা যখন আমার সামনে আনা হয় আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কারণ আঙ্গুর ফল, সৌদি আরবের মানুষ আঙ্গুর বেশি পছন্দ করে, আবার পাশাপাশি আঙ্গুর ঝুলায় রাখলে এটা দেখার মজা আলাদা। হ্যাঁ, আপেল ঝুলায় রাখলে এত মজা লাগে না। আঙ্গুরের কাঁদিগুলা এটা ঝুলায় রাখলে বড় মজা লাগে, তাই না? নবীজি বলেন আমি নামাজের মধ্যে দেখতেছিলাম জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়। কিন্তু আঙ্গুর যখন আনলো আমি আর সহ্য করতে পারলাম না। নামাজের ভিতরে আমার হাত অটোমেটিক জান্নাতি আঙ্গুরের থুরা ধরার জন্য সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় চমৎকার কথা, কিন্তু সমস্যা হলো আপনি জান্নাতের আঙ্গুরের ফল ধইরা আনলেন না কেন? আনলে তো আমরা একটু বাচ্চারা এই উঠাউঠি করে, বসো বসো, খামাখা উঠবা না। এই যে একজন উঠতেছে তার দেখা দেখি আরেকজন, পেশাব ধরলে একজন উঠে, দুইজন একসাথে পেশাব ধরে। হ্যাঁ, খেয়াল করো, খুব মনোযোগ। আর অল্প সময়, বেশি সময় না, ইনশাআল্লাহ 5-10 মিনিট ইনশাআল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাইও, তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের আঙ্গুরের থোড়া ওইটা ধইরা আনলে তো আমরাও একটু দেখতে পারতাম, আমরাও তো একটু খাইতে পারতাম। নবীজি বলেন, ও সাহাবীরা, কি বলো না বলো, জান্নাতের আঙ্গুরের এক থোড়া এটা বিশাল বড়, আনার মতো ক্ষমতা আমার নাই, আনার মতো শক্তি আমার নাই। নবীজি এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনার মতো পাহলোয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী আল্লাহ আর কাউকে এমন শক্তি দান করেন নাই। আমাদের নবীজিকে আল্লাহ যত শক্তি দান করেছিলেন, এত শক্তিশালী নবী আপনি জান্নাতের আঙ্গুরের থোড়া এটা আনতে পারেন না? তাহলে বলেন না জান্নাতের এক আঙ্গুরের থোড়া কত বড়? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের এক আঙ্গুরের থোড়া যদি আমি আনতে পারতাম তাহলে শুইনা নাও, আমার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষরা, সমস্ত উম্মতরা, সমস্ত সাহাবায়ে কেরামরা, তোমরা শুইনা নাও, যত মানুষ আছে এবং আসবে সবাই মিলে জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া থেকে আঙ্গুর খাইতো, কিয়ামত হয়ে যাইতো, তারপরেও জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়াও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে মনে চায় কার কার? আল্লাহু আকবার বলে হাত উঠান। ওই জান্নাতি আঙ্গুর ফল খাইতে মনে চায়নি? হাত নামান। যদি ওই জান্নাতি আঙ্গুর ফল খাইতে মনে চায়, এই মুখ দিয়ে হারাম কাজ করব, হারাম মাল ভক্ষণ করব, বনের সম্পদ মেরে খাবো, সুদ ঢুকাবো, চুরি ঢুকাবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাই,
তো বলতেছিলাম এই যদি হয় জান্নাতের এক আঙ্গুরের থোড়া, তো এত বড় যদি আঙ্গুরের থোড়া হয়, এই শরীর নিয়ে ওই আঙ্গুর খাইবেন কয়দিনে? এই জন্য শরীরের সাইজ বড় বানানো লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জান্নাতের আঙ্গুরের থোড়া, জান্নাতের ফল ফলাদি, জান্নাতি নাজ নেয়ামত। আমি মাঝে মাঝে চিন্তা করি জান্নাতের আঙ্গুরের থোড়া যদি এত বড় হয়, জান্নাতের উটের গোস্ত কত বড় হবে, উটের রান কত বড় হবে, আল্লাহ ভালো জানেন। তো ওইটা খাওয়ার জন্য আমাদের লম্বা শরীর দরকার, ইয়ামাহা দেহ দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নাহরুল হায়াত জীবন নদীতে গোসল করানোর পর আমাদের ওই দেহটা ওই মন মতোই করে দিবেন, যেটার জন্য যেমন দরকার। জান্নাতের জন্য বড়, জান্নাতের জন্য যেমন বড় দেহর দরকার, আল্লাহ আমাদের দেহটা আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবে। কয়টা পরিবর্তন গেল? 1 নাম্বার পরিবর্তন, 2 নাম্বার পরিবর্তন। ওই নদীতে গোসল করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দর, আপনার বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, আপনি যদি সবচেয়ে সুন্দর হন তাহলে আমি সবচেয়ে কি? প্রশ্ন আসে না? আপনি যদি সবচেয়ে সুন্দর হন তাহলে আমি সবচেয়ে কি? শোনেন, আপনার জান্নাত আমার জান্নাত আলাদা। আপনারে আল্লাহ যেই জান্নাত দিব, আমারে আল্লাহ জান্নাতের এরিয়া আলাদা দিব, ঠিক না বেঠিক? আপনার জান্নাতে আমি থাকবো না, আমার জান্নাতে আপনি থাকবেন না। অতএব যার যার জন্য জান্নাত আলাদা আলাদা করে ভাগ করা আছে। আমার জান্নাত যতটুক ওই এরিয়ার ভিতরে আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর বানাবে। আপনার জান্নাত যতটুক আপনার এরিয়াতে আপনি এবং আপনার বিবি সবচেয়ে সুন্দর, হুরদের থেকেও আপনি এবং আপনার বিবি সবচেয়ে সুন্দর আল্লাহ বানায় দিবে। 2 নাম্বার পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বয়স 30 থেকে 33 বছর বানায় দিবে, আপনার বিবির বয়স 30 থেকে 33 বছর বানায় দিবে। কোন রিওয়ায়াত মোতাবেক আপনার বিবির বয়স 18 বছর বয়সের যুবতী বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কয়টা পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগেই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই পরিবর্তন দেওয়ার পর এবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইবেন। আয়াত তেলাওয়াত করছিলাম, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। এবার বলেন জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। আজকে শুধু এই 8টা দরজার নাম বলবো ইনশাআল্লাহ। আগামীতে যদি কখনো আসি তাহলে বাকি দরজার নাম, মানে দরজার বিস্তারিত আলোচনা, ভিতরের বিস্তারিত আলোচনা, জান্নাতের বিস্তারিত আলোচনা, জান্নাতি হুর কেমন হবে, জান্নাতি নাজ নেয়ামত কেমন হবে, জান্নাতি গাছ কেমন হবে, জান্নাতি গান বাজনা কেমন হবে, জান্নাতের মিউজিকের সাউন্ড কেমন হবে, জান্নাতি বিবিরা কেমন হবে, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের দৃশ্য কেমন হবে, ইনশাআল্লাহ সামনে শোনাবো। কিন্তু এখন আমার যেতে হবে, এই জন্য আমার সংক্ষিপ্ত ভাবে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। জান্নাতের দরজা কয়টা? চিৎকার দিয়া বলেন 8টা। এই 8 দরজার নাম কি? 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ, 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ, 3 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান, 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা, 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি, 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন। চাইছিলাম এতটুকুই বয়ান শেষ, কিন্তু আর একটু না বললে ভালো লাগতেছে না। জান্নাতের দরজা আবার কত বড় নবীজি হাদিসের মধ্যে বলেন, এক হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন জান্নাতের দরজার যে 2 চৌকাঠ থাকবে, ডানের একটা চৌকাঠ, বামে একটা চৌকাঠ, 2 চৌকাঠের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা যদি 40 বছরের রাস্তা হয়, হ্যাঁ, এই 40 বছরের রাস্তার পরিমাণ ফাঁকা থাকবে এক একটা জান্নাতের দরজার মাঝখানে। এই 40 বছরের রাস্তার মাঝখান দিয়া এরকম পৃথিবী কয়টা ঢুকবে বলতে পারবেন? আরে পৃথিবী কয় বছর লাগে পার হইতে জানেন?
পুরা গোলাকার পৃথিবী ভ্রমণ করতে কয় বছর লাগে খেয়াল করেন। এই যে মনে করেন পৃথিবী, এই সাইডে বাংলাদেশ, পৃথিবীর বিপরীত সাইডে আমেরিকা, এই সাইডে বাংলাদেশ, এদিকে আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় আমেরিকায় পৌঁছাইতে, পুরা পৃথিবী ভ্রমণ কইরা আমেরিকায় পৌঁছাইতে বিমানের সময় লাগে মাত্র 22 ঘন্টা। চিৎকার দিয়ে বলেন কয় ঘন্টা? 22 ঘন্টা। তাহলে বলতে পারি আমাদের পুরা পৃথিবী, যে পৃথিবী নিয়ে আমরা ক্ষমতা দেখাই, বড়াই করি, লড়াই করি, অহংকার করি, এই পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র 22 ঘন্টা। আর জান্নাতের এক একটা দরজা 22 ঘন্টা না, 22 দিন না, 22 মাস না, 22 বছর না, ডাবল, কমপক্ষে 40 বছরের রাস্তা। এবার আপনি চিন্তা করেন এক একটা দরজা দিয়া কত হাজার পৃথিবী ঢুকবে। এই এক একটা দরজা যদি হয় 40 বছরের, 8টা দরজা হবে কমপক্ষে 320 বছরের। আশ্চর্যের ব্যাপার এখানে নয়, আরো আশ্চর্যের ব্যাপার হলো সামনে। এই 320 বছরের রাস্তা, এই রাস্তা দিয়ে কত কোটি কোটি পৃথিবী ঢুকবে আর বের হবে। এই মোটা দরজা দিয়ে, এই ফাঁকা দরজা দিয়েও নাকি জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লাইগা যাবে, ভিড় লাইগা যাবে। তাহলে আপনি একটু কল্পনা করেন না, আল্লাহ রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায়, গফফার নামের উসিলায়, গফুর নামের উসিলায় কত কোটি মানুষকে মাফ কইরা জান্নাতি বানায় দিলে, এত ফাঁকা এত বড় দরজার সামনে জাম আর ভিড় লাইগা যায়। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে ওই জান্নাতের জন্য কবুল করুক, ঈমান এবং নেক আমল নিয়া ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। হযরত এখন দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই দোয়ায় শরীক থাকবো। আমি আর সময় দিতে পারলাম না, আমার আরেকটি ইসলাহি প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে ইনশাআল্লাহ।